প্রত্যেকদিন বাজারে জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলো কিনতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। মধ্যবিত্ত ঘরে সংসার চালানোটাই বড়ই দুষ্কর হয়ে উঠছে। আমি যেহেতু নিজে হাতে বাজার করি না, সেই জন্য আমার এ বিষয়ে সেরকম কোনো অভিজ্ঞতাই ছিল না। এখন একটু আধটু বাইরে গিয়ে কেনাকাটা করলেই বুঝতে পারি কী হারে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। তো সকাল সকাল রান্নাঘর থেকেই আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর মা যে কাল দুধ পাঠিয়েছিল সেগুলোকেই আমি এখন ফুটিয়ে নিচ্ছি। আর একটু আগেই তোমাদের দাদাভাই বাজার থেকেই টাটকা এবং ফ্রেশ ফলগুলো এনে রাখলো। তো আমি ভাবলাম যে এগুলোকে ধুয়ে আগে ফ্রিজে রাখি, কারণ যে পরিমাণ গরম পড়েছে কিছুক্ষণ বাইরে থাকলে এর যে রস আছে সেটা সূর্য মামাই খেয়ে নেবে। আর যখনই আমাদের ফল আনে আমি কিন্তু আগেই ফলগুলোকে ধুয়ে ফ্রিজে রাখি, তাহলে খাওয়ার সময় আর ধোয়া লাগে না। আর জানো তো বন্ধুরা, যেহেতু ফল সবজি আমি কিছুই কিনি না, তো এর যে কী পরিমাণ দাম আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। আর সেইভাবে কখনো আমার বরকে জিজ্ঞাসাও করা হয় না। বাট আজ যখন ফলগুলো কিনে আনলো, আমি ওকে জিজ্ঞাসা করতেই তো আমার মাথায় বাজ পড়ে গেল যে এই পরিমাণ ফলের এই পরিমাণ দাম হতে পারে। তো দেখতেই তো পেয়েছো, কিছু মৌসম্বি, গ্রিন অ্যাপেল এনেছে, এটা প্রথমবার আজকে আনলো, আর বেদানা এনেছে। তো আমি সব ফলগুলোই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সেখান থেকে কিছু ফল আমি কেটে নিয়েছি আমার বরমশাইয়ের জন্য, এটাও সকালের ব্রেকফাস্ট, আর সাথে এগ বয়েল আছে। আর বাকি ফ্রুটসগুলো আমি ধুয়ে ফ্রিজে স্টোর করে দিয়েছি। আর এদিকে দেখো, তোমাদের তোজো সোনা সকাল সকাল ব্রাশ করে এখানে স্টাডি করতে বসে গেছে। আর আমি গেছিলাম নিচে মাছ কিনতে, কারণ সকালবেলা বরমশাই এতই ব্যস্ত ছিল যে একদমই বাজার যেতে পারেনি। তো সেই কারণে আমি নিচ থেকে দেখো কিছুটা মাছ আর দুটো ঝিঙে কিনে নিলাম। যেহেতু আমরা বাঙালি বস, মাছে ভাতে বাঙালি। আর জানো তো, ঝিঙের দাম শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। এই দুটো ঝিঙে, মাত্র দুটো ঝিঙে 30 টাকা নিয়েছে, জানো তো। আর যারা বাজার করো তাদের অবাক হওয়ার কিছু নেই, কারণ তোমরা দামটা জানো। বাট যেহেতু আমি কিন্তু মাছ সবজি কিছুই সেরকম কিনি না, তবে মাছের দামটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। বাট ঝিঙের দামটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম, দুটো ঝিঙে 30 টাকা নিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি, সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। আর তোমাদের সামনেই আমার আসা হয়নি, কারণ কি জানো তো, সকালবেলায় অনেক রকম কাজ থাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগেই ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি, তারপরে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। আর কাল যেহেতু কাচিনি, আজ অনেক জামা কাপড় হয়েছে। তো জামা কাপড় কেচে একেবারে স্নান করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, ওকে দেখে আশা করি বুঝতে পারছে যে একেবারে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। আর তার ফাঁকে তোজো উঠে গেছে। আর আজকে বিছানাটাকে গুছিয়েছে জানো, তোজো না, তোজোর বাবা। আজকে তোজোর বাবাই বিছানাটা খুব সুন্দর করে গুছিয়েছে, দেখো ভীষণ ভালো লাগছে একদম। মানে ও এতটা সুন্দর করে গোছাতে পারে না, তো সুন্দর গুছিয়েছে। আর আমিও টেবিলটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলায় দুধ গরম করে খাওয়া হয়েছে, ওরকম টুকটাক কিছু আছে। বন্ধুরা, প্রতিমা জুয়েলারি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা তোজো খেয়েছে একটা বাউলি, তো ওটা খেয়েছে। তোমার দাদাভাই 1 গ্লাস দুধ খেয়েছে। আর সকালে তো চা খাই, চাটা খেয়েছে। আর কিছু ফ্রুটস দিয়েছি, সেটা খেয়েও চলে গেছে চেম্বারে। আর তোমরা তো দেখলেই আমি সকাল সকাল 1 গ্লাস গরম জলে মধু লেবু দিয়ে খেয়ে নিলাম। এবারে আমি হালকাই ব্রেকফাস্ট করব, একটা ডিম সেদ্ধ আর কিছু ফ্রুটস, ব্যাস ওটাই আমার ব্রেকফাস্ট হবে। আর তোজোকে আমি এখন দেবো হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স। তো তোজোসোনা আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে, জানো তো, ওর বাবা স্নান করে দিয়েছে। ও সকাল সকাল স্নান করিয়ে এখন পড়াশোনা করছে। আর তোরা তো দেখলেই সকালবেলা আমি নিচে গেছিলাম মাছ কিনতে, তো মাছ নিলাম, সবজি নিলাম। তো মাছ আর সবজির ওপরে চলে এসেছি। এবারে দেখো কী ঘামছি, পাখা অফ করে দিয়ে কথা বলছি তার জন্য। তো চলো, সারাটা দিন কীভাবে কাটাই, কী করি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো। জানো তো বন্ধুরা, রান্নাঘরে রান্না করতে আসলে তো প্রচণ্ড গরম লাগে। তাই তোমাদের দাদাভাই আমাকে কী করে জানো তো, দেখো দেখতে পাচ্ছ, ও যখনই আমি রান্না করবো ও এইখানটায় একটা পাখা সেট করে দেবে। মানে এটা কী হয় বলো তো, আমার রান্না করতে করতে গরমও লাগে না, আবার গ্যাসও বন্ধ হয়ে যায় না। আর পাখাটা যদি আমি এই রান্নাঘরে এখানে নিয়ে আসি, তাহলে আমার গ্যাস অফ হয়ে যায়। আর এটাই ভালো হয়েছে না, যে রান্নাও করবো, গ্যাসও বন্ধ হবে না, আবার আমার গরমও লাগবে না। আর আজ কদিন যা গরম পড়ছে তা তো বলার মতন না। তো চলো, বরমশাই যে উপকার করছে, মানে এত কষ্ট বোঝে আমার, তোমাদের আর কি বলবো। তো হাওয়া খেতে খেতে মাছটা কেটে নিই, কী বলো?
এই যে এই একটা কারণেই আমি নিচের রাস্তা থেকে মাছ নিতে চাই না। কেন বলো তো? মাছ খারাপ হয় এমনটা কিন্তু নয়, এই যে মাছ কিনে নিয়ে এসে নিজে কাটতে হয়, যেটা তো আমি একদমই ভালো পারি না। আর যাও বা একটু একটু শিখেছি, 5 মিনিটের মাছ কাটতে আমার 1 ঘন্টা লেগে যায়, জানো তো। আর এই জন্যই তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ আনে। আর তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই যে যে কদিন তোমাদেরকে দেখাই সে কদিনই কিন্তু মাছ বাজার থেকে কাটিয়েই নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছ এর ভেতরে কিন্তু ডিম আছে, আর আমি ডিমওয়ালাই মাছ নিয়েছি একটাই কারণে, কারণ এই যে মাছের ডিমের বড়া খেতে আমি আর তোজো খুব ভালোবাসি। মাছের ডিমের বড়া আবার সাথে এই বড়ার তরকারি অসম্ভব ভালো লাগে। তো মাছটা কাটছিল না দেখে আমি একটা পুতো এনে ডুম 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 করে গুঁতো দিয়ে দিয়ে মাছটাকে কাটার চেষ্টা করছিলাম। তো ক্যামেরা বা এডিটেড স্পিডে তোমরা যেটা দেখছো আমি কিন্তু এতটা সুন্দর কাটতে পারি না, অনেকটাই সময় লেগেছিল। আর দেখো কি সুন্দর পিস করে নিয়েছি। আর এই যে গাদার পিসটা মানে লাভের শেপ আকারে যে পিসটা হয়, এটা খাওয়ার জন্য বিয়ের আগে বোনের সাথে আমার মারামারি হতো, মানে রীতিমতো ঝগড়া আরম্ভ হয়ে যেত। ও বলতো আমি লাভ মাছ খাবো, আমি বলতাম আমি লাভ মাছ খাবো। তো এরকমটাই চলতে থাকতো। আমি আর বোন কেউই আমরা পেটির মাছ একদমই ভালোবাসি না, দুজনেই গাদার মাছ ভালোবাসি। তো এদিকে দেখতে পাচ্ছ মাছ কাটতে গিয়ে আমার কাল ঘাম ছুটে যাচ্ছে। আর এই মাছের ভেতরে না দেখো একটুখানি পেটিও ছিল, যেটাকে তেল বলা হয়। বেগুন দিয়ে মাছের তেল খেতে কারা পছন্দ করো আমাকে জানিও। এটা তবে আজ আর করব না, ফ্রিজে রেখে দেবো, অন্য একদিন করব। আজ শুধু ডিম আর মাছটাই রান্না করব। যা গরম পড়েছে মাছ দিয়ে একটা পাতলা তরকারি হবে আর মাছের ডিমের রসা করব। তো দেখতে পাচ্ছ মাছগুলো সব কাটা হয়ে গেছে, কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই মাছ দিয়েই আমি করব হচ্ছে ঝিঙে আলু দিয়ে তরকারি, ওই জন্যই ঝিঙেটা কিনলাম। তোমাদের একটা জিনিস দেখাবো। কি জিনিস বলো তো? কালকে মা পাঠিয়েছে। জিনিসগুলো আহামরি সেরকম কিছুই নয়, বাট আমার কাছে অনেক দামি। তোমরা হয়তো দেখে বলতে পারিস এ আবার দেখাচ্ছে, তবে আমার কাছে অনেক স্পেশাল এগুলো। এই দেখো কি বলো তো, এতে আছে শাক, ভাবছো শাক মা পাঠিয়েছে তারপর দেখাচ্ছে কি কেন বলো তো? এগুলো আমার মায়ের হাতে লাগানো শাক। তো সেই শাক মা একা একা খাচ্ছিলো, বলছে তোকে দেবো কী করে দেবো, সুযোগই হচ্ছে না। তো তোমার দাদাভাই কালকে গেছিলো বনগাঁতে, তখন ওর কাছে পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে ভ্যারাইটিস রকমের শাক আছে, এর আগেও তোমাদের দেখিয়েছিলাম মা পাঠিয়েছিল। তো আর কুমড়ো শাক আছে যেগুলো মা লাগিয়েছিল, সেই কচি কচি কুমড়ো শাকের আগা দিয়েছে। আর দুধ পাঠিয়েছে, কালকে মা মাছের তরকারি করেছিল তাই পাঠিয়েছে, বড়া পাঠিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কারণ কি কালকে রাতেবেলা মানে কালকে যখন ফিরেছে তোমার দাদাভাই তখন অলরেডি 7টা বেজে গেছে, তারপরে ও খেয়ে নিয়েছে ওগুলো, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু নতুন একটা জিনিস পাঠিয়েছে, চলো সেটা তোমাদেরকে দেখাই। সেটা কি? সেটা কিন্তু ফ্রিজে আছে জানো তো। বুঝতে পারছো না তাই না? প্যাকেটের মধ্যে থাকলে কি আর বোঝা যায়? চলো নামিয়ে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তাল শাঁস, মানে কচি তাল যেটাকে বলে সেটা। আমাদের বাড়িতে তাল গাছ আছে, তো মা সেই কারণে তাল পাঠিয়ে দিয়েছে তোজবাবু আর ওর বাবার জন্য। কারণ আমি এই তাল খুব একটা ভালো খাই না বললেই চলে। তো দেখো বন্ধুরা কি সুন্দর করে বাবা কেটে প্যাকেটের মধ্যে ভরে দিয়েছে। এটা ফ্রিজে ছিল। আর তাল লিচু এগুলো না আমার একটু ফ্রিজে রেখে খেতে বেশি ভালো লাগে। তবে এই যে কচি তালটা যেটা একদম লিচুর মতো খেতে লাগে, এটা আমি একটু খাই মোটামুটি, তবে খুব একটা ভালো নয়। তো গাছের জিনিস আর এটা তো স্বাদ আলাদাই হবে তাই না বলো? তো এই তালগুলো মা পাঠিয়ে দিয়েছে তোমাদের দাদাভাইয়ের কাছে। আর শাক পাঠিয়েছে যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম। আর পাঠিয়েছে হচ্ছে 2 লিটার দুধ। চলো এটাকে ফ্রিজে আবার রেখে আসি, কারণ কর্তামশাই চেম্বার থেকে ফিরে এসেই বললো তালশাঁস খাবে। ঠান্ডা ঠান্ডা তালশাঁস খাওয়ার মজাই আলাদা তাই না বলো? উফ, ফ্যান চলছে, আমার কথা কি শুনতে পাচ্ছ? যেহেতু মাছটা গরম পড়েছে, খুব ঝাল বা মশলা দিয়ে বেশি রিচ করবো না, আলু দিয়ে আর ঝিঙে দিয়ে একদম পাতলা ঝোল করবো। আর আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে। বিয়ের আগে তো মায়ের হাতের অনেক খেয়েছি, কিন্তু বিয়ের পর এখানে এসে আর এই ঝিঙে দিয়ে মানে কোনো রকম সবজি দিয়ে মাছের ঝোল খাওয়া হয় না। মানে আমার শ্বশুরবাড়িতে মাছ মানেই মাছের ঝাল একদম তরকারি ছাড়া। ভুল ভবিষ্যৎ একটু কাঁচকলা আলু এসব দিয়ে হয়, সেটা মানে মাসে একদিন হতে পারে। তো আমি আজকে যেহেতু যা গরম পড়েছে ভাবছি কি পাতলা করে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করবো, তাতে বড়মশাই রাগ করলেও আমার কিচ্ছু করার নেই। মানে গরমে অত রিচ খাওয়া ঠিক নয়, কি বলো? তো চলো বেশি কথা না বলে ঝটপট আলুগুলোকে কেটে নিই।
রান্নার জন্য এখানে আমি আলু আর ঝিঙে কেটে নিয়েছি। এরই মধ্যে ভাবলাম যে খিদে পেয়ে গেছে, চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। কিছুটা কাজ তো আমি এগিয়েই রাখলাম দুপুরে রান্নার জন্য। তো এখানে দেখো আমার জন্য কিছু শসা আর গ্রিন অ্যাপেল আছে আর ডিম সেদ্ধ। তোমাদেরকে তো বললামই আজকে আমি ফার্স্ট টাইম গ্রিন অ্যাপেল খাবো। তো এর উপকারিতা আমি জানি না, তোমাদের জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও। এটা বর্মশের কাছ থেকে শুনতে আমি পুরোপুরি ভুলে গেছি যে গ্রিন অ্যাপেল খেলে কি হয়। যদি কোনো ভালো কিছু হয় তাহলে তো এটা আমি খুব ভালোবেসেই খাবো। কারণ কি, ফল আমার একদমই ভালো লাগে না। সব থেকে অপছন্দের জিনিস হচ্ছে ফ্রুটস। বিশ্বাস করো একদম ভালো লাগে না। এখন একটু হেলথের দিকে নজর দিচ্ছি, যেহেতু দিন দিন এইরকম পুরো এলিফ্যান্টের মতো মোটু হয়ে যাচ্ছি। তো ভাবলাম চলো একটু ফ্রুটস কিছু খাই, যাতে শরীরটাও ভালো থাকে আর মোটুও না হয়ে যায়, তাই না? কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট। তো কাজের ফাঁকে তো খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে হবে, তাই না? আর যেহেতু আমি এখন একটু ডায়েটে আছি, তো এই কারণে আমি কিন্তু একদম খালি পেটে থাকছি না, অল্প খাচ্ছি, লাইট খাচ্ছি, বাট কিন্তু 2 ঘন্টার মাথায় মাথায় খাবারটা খাচ্ছি। তো চলো আর বেশি বকবক করবো না। উফ, তো আমি বাবাই পড়াশোনা করে নাও তাড়াতাড়ি। তো তোজোকে ওদিকে আমি নামতা লিখতে দিয়ে এসেছি, ও নামতাগুলো লিখছিল। চলো, আমার তো সমস্ত সবজি কাটা মাছ ধোয়া হয়ে গেছে, এবার ঝটপট রান্নাগুলো করে নিই। তা দেখতে থাকো, সঙ্গে থাকো। শীত, গ্রীষ্ম, বর্ষা, ডিপার্টমেন্টের কাজ কোনো দিনই ছুটি নেই, এমনকি রবিবারেও নয়। কোন ডিপার্টমেন্ট? কিচেন ডিপার্টমেন্ট। চলে এসেছি, সকালে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেখো চলে এসেছি রান্না করতে। আর তোমাদেরকে তো আজকে বললামই মাছের ডিমের বড়ার রসা হবে। আর তার জন্য এখানে আমি একটু বেসন, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে মাছের ডিমের সঙ্গে খুব ভালোভাবে এটাকে চটকে নিয়েছি। এবারে আমি কিন্তু কড়াইতে তেল গরম করে এগুলোর বড়া করে নেব, এবং খুব সুন্দর ছোট্ট ছোট্ট বড়া করে নেব। যেমনটা তোমরা মুসুর ডালের বড়া করো ঠিক তেমনটা, বড় বড় করবে না, তাহলে কিন্তু স্বাদই লাগবে না খেতে। তো চলো ফার্স্টে কড়াইটা বসিয়ে নিই। তো এমনিতেই 11টা বেজে গেছে, তাই আমি যদি এখন এই একটা কড়াইতে রান্না করি আমার আজকে পুরো দুপুর 3টে বেজে যাবে। তাই ঝটপট আমি দুটো ওভেনে রান্নাটা বসিয়ে দিই। তো একটাতে আমি মাছ ভাজবো, আরেকটাতে আমি মাছের ডিমের বড়াটা ভাজবো। তো চলো কড়াইটা গরম হয়নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। উফ, যা গরম পড়েছে কি বলবো বন্ধুরা, একটু বৃষ্টি টিষ্টি দরকার গো। এই গরমে আর পারা যাচ্ছে না। আর এমনই একটা ডিপার্টমেন্ট আমার, যেখানে ফ্যানের হাওয়া খেতে গেলেই ওভেন বন্ধ হয়ে যাচ্ছে। কাটাকুটি বাটাবাটি পর্যন্ত তো হাওয়া খাচ্ছি, কিন্তু রান্না করার সময় আর হাওয়া পাচ্ছি না। আলু আর পটল কেটেছি, এটা দিলে মাছের ডিম দিয়ে একটা রসা করবো, মানে মাছের ডিম দিয়ে পটল আলু রসা, একদম মাখা মাখা হবে। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, পটল আলু দিয়ে মাছের ডিমের রসাটা খুব দারুণ করে, দারুণ। আর মাছ দিয়ে তো বললাম ঝিঙে দিয়ে আলু দিয়ে হবে। জানি না বরমশাই কেমন রাগ করবে, এটা দিয়ে একটু তরকারি করলে। আমি তো এখন থেকে ভাবছি বলবে মাছটাকে এই করেছো, তাহলে বলি দেখি। একটা মানুষ ছোট থেকে যেরম খেয়ে পড়ে বড় হবে, সে কিন্তু সেরমভাবেই অভ্যস্ত হয়ে যাবে, সেটা ভালো হোক বা খারাপ। আমরা ছোটোবেলা থেকেই মাছের ঝাল, মাছের তরকারি সব রকম খেয়েই বড় হয়েছি, তাই দুটোই আমাদের কাছে প্রিয়। তবে মাছের তরকারিটা বেশি প্রিয়। আর আমার বরমশাই তো একদমই উল্টো, কারণ আমার শ্বশুরবাড়িতে মাছ আনা হলেই মাছের ঝাল, তরকারি দিয়ে মাছ রান্না করে মাছটাকে নষ্ট করে না। খুব কম মাছের তরকারি হয়, বেশিরভাগই মাছের ঝাল। সে কারণে আমার বরমশাই মাছের ঝাল খেতেই বেশি পছন্দ করে। তাই পরে ভাবনা চিন্তা করে কিছু মাছের ঝাল করলাম, আর কিছু মাছের আমি ঝিঙে আলু দিয়ে তরকারি করে নিলাম। আর এটা হচ্ছে মাছের ডিম দিয়ে আলু পটলের রসা। তো এই হলো আমার আজকের মেনু, ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি, মাছের ঝাল আর পটল আলু দিয়ে ডিমের রস। চলো এবারে তোজবাবুকে স্নান করিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নেব। তার আগে আমার সবথেকে বড় কাজ, সেটা হচ্ছে গ্যাস মোছা আর এই যে বাসন মাজা। তো চলো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যায় কথা হচ্ছে। তো সেই যে দুপুরবেলা তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছিল, তারপর আর কিন্তু কথা হয়নি। তো এখন বাজে রাত 9টা। তো গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলাও ভেবেছিলাম তোমাদের সামনে আসবো, কিন্তু এত দেরি হয়ে গেছিলো তোজোকে মানে কোচিংয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সেই কারণে
আমিও তোমাদের সামনে আসতে পারিনি, রেডি হয়ে একদম তোজোকে নিয়ে বেরিয়ে গেছিলাম। তারপর জাস্ট এই ঘরে ঢুকলাম, এখনও দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়নি, জামা কাপড় চেঞ্জ করিনি, মুখে হাত পায়ে জল টল কিচ্ছু দিইনি, জাস্ট টেবিল ফ্যানটা চালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে বসে একটু আগে ঠান্ডা হয়নি, যা গরম পড়েছে তোমাদের আর কি বলবো। তো চলো, আজকে সেরকম তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, সারাদিন যা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে ভিডিওটা ভাবছি আর বাড়াবো না, এখানেই শেষ করে দেবো। এরপর আর কি দেখাবো বলো, পাপা এরপর একটু খাওয়া দাওয়া করবে, দেন রাতের বেলা ঘুম, আর কি বলো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুও কোথাও ভালো লেগে থাকে সেটা লাইক করে, যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করো, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেবো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।